السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে বুকে জালিমের দল অবিচার অনাচার কুফরির বল সত্যের দিশা নিয়ে এলো নবীজি জাহিল যুগের তিনি আদারের বাতি বলাগল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। চকরি উপজেলার অন্তর্গত পূর্ব বড়ভিওলা মহল্লার কম হিলফুল ফুজুর যুব একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক 15তম পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার আলেমে দ্বীনের উস্তাদুল মুকাররম ইসলামী রেনেসাঁর অতন্ত্র প্রহরী হযরত মাওলানা শিব্বির আহমদ সিদ্দিকী সাহিব সিনিয়র শিক্ষক শিকদারপাড়া জয়নাল আবেদিন মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা আজকের মাহফিলের অন্যতম সভাপতি আমার একান্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আলমগীর সাহিব প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুন নূর মাদ্রাসা মহল্লার কম চকরিয়া আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী সাহেব নওগাঁ প্রধান মুফাসসির হাফেজ মাওলানা গাজী আল আমিন সাহেব ঢাকা আমার পূর্বে আলোচনা রেখেছেন আমার একান্ত প্রিয় বন্ধুবর অত্র চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শুআইবুল ইসলাম রশিদি সাহেব আলোচনা রেখেছেন আমার একান্ত স্নেহাস্পদ হযরত মাওলানা মুহাম্মদ সোহেল উদ্দিন সাহেব খতিব শাহ মসজিদিয়া জামে মসজিদ মহল্লার কুম স্টেশন মঞ্চে উপবিষ্ট আছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন আমার আপ্তার আত্মীয় শ্রদ্ধাভাজন নানা ভাই জনাব মুহাম্মদ সাবির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন আমার একান্ত প্রিয় জনাব মাসুক আহমদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি মঞ্চে উপবিষ্ট আছেন আমার একান্ত প্রিয় বিশিষ্ট সমাজ সেবক সাবেক মেম্বার জনাব মোহাম্মদ মনির আহমদ সাহেব সহ অসংখ্য অতিথিবৃন্দ এবং সম্মানিত মুরব্বিয়ান আযম যুবক যুবক ভাইয়েরা অত্র এলাকার তাওহীদি জনতা এবং রাসূল প্রিয় জনতা পর্দার অন্তরে অবস্থানরতা সম্মানিত মা এবং বোনেরা সকলকে আলোচনার সূচনা লগ্নে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল্লা পাক জাল্লা শানুহু আমাকে আপনাকে এত সুন্দর আয়োজনে রহমতের বাগানে গোনামাফের স্থানে দোয়া কবুলের ময়দানে জান্নাতের বাগানে আসার এবং বসার
সুযোগ দান করলেন, সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা প্রত্যেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা এত সুন্দর নূরানি আয়োজনে আসতে পেরে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়ার ভাষা উচ্চারণ করলাম, কারণ তিনি সেই মহান আল্লাহ যিনি হায়াত এবং মৌতের মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবনের মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। এখানে আমরা যারা বসে আছি, আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না। সকলে আমরা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, হয়তো আগে, না হয় কয়েকদিন পরে অথবা কয়েক বছর পরে। দুনিয়ার মধ্যে কারোর থাকার কোনো ক্যাপাসিটি নেই। কার কবরস্থান কোথায় হবে সেটা দুনিয়ার কেউ জানে না। কে জানে? আল্লাহ পাক ভালো জানে। দেখেন না, আমাদের সমাজে অনেক মানুষ এখন আছে সৌদি আরব উমরা করার জন্য গেছেন, আল্লাহর হুকুমে তা সেখানে মালাকুল মউত জান কবজা করে নিয়ে ফেলছেন, ইন্তেকাল করেছেন, সেখানেই তার কবর হলো। তাহলে বোঝা যায় আল্লাহ পাক যার কবর যেখানে রেখেছেন সেখানেই হবে। আর সেই কবর প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুদ দূর, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। তোমরা দুনিয়ার মধ্যে এত সুন্দর আট্টালিকা বেঁধেছ, টাইলস লাগিয়ে এত সুন্দর ঘর বেঁধেছ, লক্ষ কোটি টাকা খরচ করে এত সুন্দর বিছানা, এত সুন্দর আরামের বিছানা ফেলে একদিন আমাদেরকে পোকা মাকড়ের ঘরের মধ্যে যেতে হবে, তাই না? যেতে হবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম একাকিত্বের ঘর। দুনিয়ার মধ্যে তোমরা সামাজিকভাবে বসবাস করতে, কিন্তু কবর এমন একটা ঘর যেখানে একাই রাখা হবে, সাথে কাউকে রাখা হবে না। আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত এক ঘর। আমাদের দেশে যত ঘর আছে, কোনো না কোনো মানুষের পরিচিত ঘর, কিন্তু কবর এমন একটা ঘরের নাম যে কবরে আমরা কখনো যাই নাই। গিয়েছে নাকি? যাইনি। এমন একটা অপরিচিত ঘরের নাম যেখানে শুধু একবার যাওয়া যায়, যেখানে শুধু একবার যাওয়া যায়, তাও জীবন নিয়ে নয়, আল্লাহ পাকের হুকুমে। মালাকুল মউত যখন আপনার জানটা নিয়ে যাবে, তখন আপনাকে লাশ হয়ে ওই কবরে যেতে হবে। তাহলে ওই কবরে যাওয়ার আগে আল্লাহর গোলাম হয়ে যাব নাকি তাগুতের গোলাম হয়ে যাব? বলুন, কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে যাব। আমরা যদি ওই কবরে যাওয়ার আগে আল্লাহর গোলাম হয়ে না যেতে পারি, তাহলে ওই কবরে আমাদের শান্তি নেই। ওই কবরটা হবে আমাদের জন্য, ওই কবরটা আমাদের জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আর যদি আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের গোলাম হয়ে যেতে পারি, তাহলে পরে ওই কবরটা আমাদের জন্য হবে রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, জান্নাতের বাগান। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 61 নং সূরা, যে সূরাটির নাম সূরা সফ, এর 10 নং আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমলের নিয়তে আলোচনা করার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল
হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না, এমন একটা বিজনেসের সন্ধান দেব না যে ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কি এমন ব্যবসা যেই ব্যবসা করলে পরে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এই দুনিয়ার মধ্যে আমরা কতই না ব্যবসার নাম শুনেছি, গাছের ব্যবসা, বাঁশের ব্যবসা, কাপড়ের ব্যবসা, কত রকমের ব্যবসা আমরা করি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা ইবাদতের নিয়তে ব্যবসা করি, আমরা সুদের উপর লেনদেন করি না। সমাজে সবাই করে না, তাই নাকি? আমাদের সমাজে সুদখোর আছে না নাই? যেন বলুন আছে না নাই? আমি তাদের ওয়াজ করবো না আজকে, আমার ওয়াজের বিষয় হচ্ছে আলাদা। তবে দোয়া করি যারা সুদখোর, যারা পরিমাণ সুদের টাকা অথবা খাবার যদি আপনি বহন করে থাকেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। যেন বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলেন যেই ব্যবসা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে কোনো ব্যবসা করলে পরে লস এবং লাভ হয়, লাভ গুনারি বাই বাই, লাভ গুনারি বাই বাই। কিন্তু আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে পারি, সেই ব্যবসার মধ্যে কখনো লসের শিকার হতে হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসার মধ্যে লাভ হবে সব সময়, কখনো লসের সম্ভাবনা নাই। দুনিয়াবি ব্যবসা করার জন্য আপনার পুঁজির দরকার, মালের দরকার, কিন্তু আল্লাহর সাথে এই ব্যবসা করার জন্য কি এমন পুঁজির দরকার, এগুলো আমরা ইনশাআল্লাহ একটু করে জেনে নেব। দুনিয়াবি ব্যবসা করলে পরে দুনিয়াবি দৌলতের মালিক হয়ে যায়, জায়গা জমির মালিক হয়ে, ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করলে পরে সেই ব্যবসায় লাভবান হলে পরে জান্নাতের নিয়ামতের মালিক হওয়া যায়। আল্লাহর সাথে ব্যবসা করলে পরে জান্নাতের নিয়ামতের মালিক হওয়া যায়। দুনিয়াবি ব্যবসা করলে যেমন দুনিয়াবি ফায়দা হয়, কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করতে পারলে আল্লাহ পাক বলেন আমি জান্নাতের নিয়ামত তোমাদের জন্য বরাদ্দ করে রাখবো। সুবহানাল্লাহ। এবার আসুন সেই ব্যবসার পুঁজি কি? পুঁজি আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি আরাম। কি আরাম? ব্যবসা করি বললে আরাম, আরাম নয় বুঝছে? আরাম ছাড়া তো ব্যবসা করানো যায়। মনে করুন অনুরাগ চুকুরের সামনে আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সদর ইসলামী রেনেসাঁ অতন্ত্র প্রহরী জনাব হযরত শাহ মাওলানা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় শিব্বির আহমদ সিদ্দিকী সাহেব হুজুর আমাদের মাঝে আসছেন, উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে তৈয়বা দান করুন, আমিন। আরো জোরে বলি আমিন, আমিন। আপনাদের চোখের সামনে অনেক ব্যবসায়ী ফুড়িগি দেন দিলা নাই যে একেবারে ফুড়িগি। তারপরে এই মহল্লার কোন স্টেশনের মাঝে বোধ দোয়ান আছে দে একেবারে বাঁধিয়ে গিয়ে ধরো কিয়া ফুজি দিন না ভালে, আরাম দিন না ভালে। আরাম দিন না ভালে ব্যবসা টিকে রাখুন সম্ভব নয়। আল্লাহ যে ব্যবসা করিও ওই ব্যবসার নাম দুনিয়াবি কোন ব্যবসার নাম নয়, গাছের ব্যবসা নয়, বাঁশের ব্যবসা নয়, কাপড়ের ব্যবসা নয়, লবণের ব্যবসা নয়, জায়গা জমির ব্যবসা নয়।
আল্লাহর সাথে যেই ব্যবসা করব সেই ব্যবসার একটা নাম আছে, সেই ব্যবসার নাম হচ্ছে ঈমান এবং আমলের ব্যবসা। বলো সেই ব্যবসার নাম কি? ঈমান এবং আমলের ব্যবসা। ঈমান এবং আমলের মূল থিওরি কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর সাথে যে ব্যবসা করব আমরা, এই ব্যবসার এক নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি। আমরা আর কথা বুঝতে পারি বোঝা যাবে যে কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি। আমরা যারা এখানে এসেছি আমরা প্রত্যেক ঈমানদার। কাউকে যদি আপনি বলেন তুই মুনাফিক, তাহলে ঝগড়া হয়ে যাবে, মারামারি হয়ে যাবে। কেন আমাকে মুনাফিক বললি? অথচ আমাদের হাসরতের কারণে আমরা হয়তো মুনাফিক হয়ে যাচ্ছি, না হয় ফাসিক হয়ে যাচ্ছি, না হয় মুরতাদ হয়ে যাচ্ছি। ঠিক না বলে? আমাদের এমন কিছু হাসরত আছে, যেমন সমাজে এমন কিছু মানুষ আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর দ্বীনের পথে রাখে, এদেরকে নিয়ে ঠাট্টা করে এরকম মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? সুতরাং আমি বলবো, ব্যক্তিগত স্বার্থ, পারিবারিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কোন ইসলামী আন্দোলনের কর্মীকে যদি আপনি কড়া চোখে দেখেন, সেদিন থেকে আপনি মনে করবেন মুনাফিকের লিস্টে আপনার নাম উঠে গেছে। এত সহজ কথা নয়। তাহলে আমরা যারা ঈমানদার, ঈমানের উপর আমরা অবিচল থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঈমান থেকে আমরা বিচ্যুত হব না। ঈমান থেকে বিচ্যুত হয় কিভাবে? মুনাফিকি করে, ফুসুকি হলে, তারপরে আপনার নাস্তিক, মুরতাদ, কত রকমের যেগুলো তাগুতের দূষণ, এগুলো তো আসলে ঈমানদার হলেও তার ভিতরে নেফাকিয়ত আরম্ভ হয়ে গেছে বিদায় এক পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়ে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে ব্যবসা করার জন্য এক নম্বর পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। এখন আমরা তো ছোটবেলা থেকে এই পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ নিয়ে অনেক আমরা কালিমা শিখেছি। এই আমানতু বিল্লাহর হাকিকত কি এটা আমরা অনেকে বুঝি না। যে ব্যক্তি সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে সেও বলে ঈমানদার, ঠিক না বেটি? সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে সেও বলে আমানতু বিল্লাহ। তারপরে আল্লাহর কোরআনের, ইসলামের এবং রাসূলের আদর্শের বাইরে নিজের জীবনটাকে সেটিং করে তাগুতের দূষর হয়েছে, সেও বলেছে আমানতু বিল্লাহ, তাই না? সেও বলেছে আমানতু বিল্লাহ। আল্লাহর হুকুম আহকাম না মেনে মন গড়া একটা নীতি সে অনুসরণ করে, সেও বলে আমানতু বিল্লাহ। তো আমানতু বিল্লাহ বলার অভাব নাই, তবে আমানতু বিল্লাহর অনুকূলে চলার মানুষের অভাব আছে। কথা কঠিন হচ্ছে নাকি আপনাদের জন্য? আমানতু বিল্লাহ বলার মানুষের অভাব নেই, কিন্তু আমানতু বিল্লাহর হাকিকত বুঝে জীবনকে সেটিং করার মানুষ অনেক অনেক অভাব, খুব কম। আল্লাহর প্রতি ঈমানের হাকিকত চারটি। বলুন কয়টি? একটু জোরে বলুন কয়টি? চারটি। যেহেতু এটা ত্রিমুখী একটা স্টেশন, এখানে গাড়ি চলবে, আপনার মানুষ হাঁটাহাঁটি করবে, তো আপনাদের মন যদি সেদিকে চলে যায় তো আমার যে কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো, এগুলোর ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমার দিকে
অ্যাটেনশন হতে হবে, কারণ পরিবেশ এবং এটা দ্বীন মজলিস, এখানে যদি আপনারা এদিক সেদিক তাকান, হাঁটাচলা করেন, তাহলে শুধু আমি নয়, যে কোনো আলোচকের ব্যাঘাত ঘটবে। ব্যাঘাত ঘটলে গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। কোরআনের আলোচনায় একটু শৃঙ্খলা নষ্ট হলে গুনার পর্যায়ে চলে যায়। এই জন্য আমরা আদব বজায় রাখবো ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহর হাকিকত চারটি। এক নাম্বার, আল্লাহর অস্তিত্ব মানা। কি মানা? অস্তিত্ব মানা। দুই নাম্বার, আল্লাহ পাকের গুণাবলী মানা। তিন নাম্বার, আল্লাহর আইন মানা। চার নাম্বার, আল্লাহ পাক মহান ক্ষমতার মালিক, এটা মানা। কয়টা বললাম? চারটা। এক নাম্বার, আল্লাহর অস্তিত্ব মানা। আল্লাহর অস্তিত্ব তো আবু জেহেলও মেনেছিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরাও তো আল্লাহর অস্তিত্ব মেনেছিল। তারাও বলতো যে উপরওয়ালা একজন আছে, একজন আছে তো। লাত, উজ্জা, হুবল যারা পূজা করত, এরাও বলতো যে মূর্তি পূজা করলে উপরওয়ালাকে পাবো। তারাও অস্তিত্ব মানত। কিন্তু শুধু অস্তিত্ব মানে ইমানদার হওয়া যায় না। একজন ব্যক্তি আল্লাহর অস্তিত্ব মানল, কিন্তু গুণাবলী মানল না। হ্যাঁ, একজন ব্যক্তি অস্তিত্ব এবং গুণাবলী মানল, আইন এবং ক্ষমতা মানল না, সে ইমানদার হতে পারল না। একজন ব্যক্তি অস্তিত্ব, গুণাবলী এবং আল্লাহর আইন তিনটা মানল, কিন্তু আল্লাহ পাককে মহান ক্ষমতার মালিক মানল না, সে ইমানদার হতে পারল না। দেখেন, এগুলো আপনাকে বুঝতে হবে। অস্তিত্ব মানল, তারপরে আপনার আল্লাহর আইনও মানল, নামাজও পড়লো, রোজাও রাখে, তারপরে হজ করে, কিন্তু মুখে বলে যে ক্ষমতার মালিক, ক্ষমতার উচ্চ হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ, আস্তে আস্তে হন, মানুষের অনুমাঙ্গির হন, নাউজুবিল্লাহ, আরো আস্তে নাউজুবিল্লাহ। মানে এই যে ক্ষমতার উচ্চ জনগণ নাকি আল্লাহ? যারা বলেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ পাক হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির। আল্লাহ পাক তিনি প্রথম, আল্লাহ পাক তিনি শেষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিলেন এবং আছেন। সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় নম্বর, আল্লাহর গুণাবলী মানা। হায়াত দেওয়ার মালিক দুনিয়ার কেউ নয়, হায়াত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কেউ নয়, রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কেউ নয়, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এভাবে আল্লাহ পাকের 99টি সিফাতি নাম আছে, এগুলো সহ আল্লাহ পাকের কত গুণাবলী আছে, তাফসীরে জালালাইন সাক্ষী, এগুলো আল্লাহু আ'লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গুণাবলীকে যথাযথভাবে মেনে চলা, তারপরে আল্লাহর আইন মানা। আল্লাহর আইন কি শুধু আমরা নামাজে মানবো নাকি প্রতিটি সেক্টরে? প্রতিটি সেক্টরে। নামাজে শুধু আল্লাহর আইন মানলে হবে না, আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহর আইনকে মেনে চলতেই হবে। যদি না চলে তাহলে ইমানদার হয়ে যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। এরা কি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করতে চাই নাকি? অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছে হোক অনিচ্ছে হোক আমার আল্লাহ পাকের আইন মেনে চলছে। সূর্য আইন মানে কার? আল্লাহ। চন্দ্র আইন মানে কার? আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে, যেমন নাকি নারিকেল গাছের মধ্যে কখনো আমরা জাম ধরতে দেখি নাই, কাঁঠাল গাছে কখনো আমরা আম ধরতে দেখি নাই,
এভাবে কোন গাছ গাছালি এবং পশু পাখি সহ যা কিছু আছে দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহ পাকের আইন মেনে চলছে। কিন্তু মানুষ, আল্লাহ পাক তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, জান্নাতে যাওয়ার স্বাধীনতা, জাহান্নামে যাওয়ার স্বাধীনতা। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ পাক দুটি রাস্তা তাদেরকে দিয়েছেন, একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। এই স্বাধীনতাকে কেন্দ্র করে যদি তারা নফসের গোলামি করে, শয়তানের পাছাড়া গোলামি করে, তাহলে তারা যাবে জাহান্নামের রাস্তায়। আর যদি তারা রূহের পক্ষপাত হয়ে আল্লাহর গোলামির রাস্তা অবলম্বন করে, তারা হবে জান্নাতি। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা আইন মানবো কার? আল্লাহর আইন যদি আমরা মেনে চলি, 1 নম্বর অস্তিত্ব মানা, 2 নম্বর গুণাবলী মানা, 3 নম্বর আল্লাহর আইন মানা। 3টা মানলাম, কিন্তু আল্লাহ পাক মহান ক্ষমতার মালিক এটা মানলাম না। ঈমান কি পূর্ণ হবে নাকি? ঈমান পূর্ণ হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা কার? আল্লাহ পাকের কথা। হে রাসূল, আপনি বলুন, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো তোমরা বলো ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ বলে ক্ষমতার মালিক আল্লাহ। কথা কাটটা ঠিক? কাটটা ঠিক? আল্লাহটা ঠিক। আল্লাহর প্রতি ঈমান না থাকলে সে বেঈমান। আল্লাহ পাক তিনি মহান ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। তিনি এমন ক্ষমতার মালিক, তিনি যাকে চান ক্ষমতার চেয়ারে বসান, আবার যাকে চান ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ির মাধ্যমে নামাইয়া দেয়। ঠিক না? যাকে আল্লাহ পাক চান তাকে ক্ষমতা দান করেন। আল্লাহ পাক যাকে চান না, ল্যাংড়া মশার কামড় দিয়া আল্লাহ পাক দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয়। আল্লাহ পাক যাকে চান ক্ষমতার চেয়ারে বসান, আর যাকে চান না 45 মিনিট ভিতরে আল্লাহ পাক বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেয়। ঠিক কি না বলে? একজন গেল স্বামীর বাড়ি, আরেকজন গেল দুলাভাইয়ের বাড়ি। ঠিক কি না? সুতরাং আমরা স্বামীর বাড়িও যেতে চাই না, দুলাভাইয়ের বাড়িও যেতে চাই না। আমরা থাকবো আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহ পাককে দেয়। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক মঞ্জুর করুন। সম্মানিত হাজিরিন, দেশ ছেড়ে যারা পালিয়ে যায় তারা কি দেশপ্রেমিক নাকি দেশের শত্রু? একটু কথা বলতে হবে। সব কথা আপনারা রাজনৈতিক ভাবে নেবেন না। দেশের যারা প্রকৃত নাগরিক, যাদের অন্তরের ভিতরে দেশের প্রতি হুব্বুল ওয়াতান, দেশের প্রতি ভালোবাসা বদ্ধমূল আছে, তারা দেশের জন্য রক্ত দেয়। আর দেশের প্রতি যাদের ভালোবাসা হালকা, নাম কুয়াশতে, তারা ভারতের পাশে গোলামি করে দেশ ছেড়ে তারা পালিয়ে যায়। সুতরাং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছি, আরো দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। আল্লাহর কোরআনের রাজ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল তিনি বলেছিলেন যে ইমানদার যারা, প্রকৃত ইমানদার যারা, এদের রক্ত গরম হবে, মাথা ঠান্ডা থাকবে। রক্ত গরম হবে, মাথা ঠান্ডা থাকবে। কারণ মাথাও যদি গরম হয়ে যায়, রক্ত যদি গরম হয়ে যায়, সমাজে বিশৃঙ্খলা হবে। তাই কোরআন যারা বুঝে, ইসলাম যারা বুঝে, এরা সবর এখতিয়ার করবে। রক্ত গরম হতে পারবে, কিন্তু মাথা ঠান্ডা থাকতে হবে। এভাবে যদি আমরা চলতে পারি, তাহলে দেখবেন এই কোরআন
ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে যাবে, কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসান, যাকে ইচ্ছা আবার সেখান থেকে নামিয়ে ফেলেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তাকে আবার বেইজ্জতি দান করেন। আল্লাহ পাক যাকে বেইজ্জত করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে ইজ্জত দিতে পারে না। আর দুনিয়ার কোনো মানুষকে যদি আল্লাহ পাক ইজ্জত দান করেন, আল্লাহ পাক যদি দুনিয়ার কোনো মানুষকে ইজ্জত দান করেন, সব মানুষ কখনো মিলে একসাথে চেষ্টা করলেও তাকে বেইজ্জত করতে পারবে না। ইজ্জত দেন আমার আল্লাহ। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করার জন্য এক নম্বর পুঁজি, এক নম্বর মাল, এক নম্বর আরাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আমি কি কথা বোঝাতে পেরেছি? কারণ এতদিন পর্যন্ত আমরা আমানতু বিল্লাহ এতটুকু জানতাম, কিন্তু এর ভিতরে যে চারজন হাকিকত আছে এর মজাটা, এক নম্বর অস্তিত্ব মানা, দুই নম্বর গুণাবলী মানা, তিন নম্বর আইন মানা, চতুর্থ নম্বর আল্লাহ পাক মহান ক্ষমতার মালিক মানা। এই সাতটি মহান এজেন্ডা বাস্তবায়নের স্বপ্ন যদি হৃদয়ে না থাকে, ঈমান বিল্লাহ শুদ্ধ হবে না। তারপরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, রাসূলকে আল্লাহর প্রিয় হাবিব মানা, রাসূলুল্লাহ মানা। তারপর রাসূলকে শেষ নবী মানা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছেন খাতামুন নবী, শেষ নবী। রাসূলের পরে আর কোন রাসূল আসবে নাকি? নবী আসবে নাকি? না, নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। যদি আসতো লাকানা উমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি, আল্লাহর সাথে ব্যবসা করার জন্য এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর গুণ হচ্ছে রাসূলের প্রতি ঈমান, তিন নম্বর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। জান এবং মাল দিয়ে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জান এবং মাল দিয়ে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা। জিহাদের বিভিন্ন রূপ আছে। জিহাদ হচ্ছে এমন, আমাদের সমাজে কিছু নাস্তিকের বাচ্চারা জিহাদকে সন্ত্রাসের সাথে মিলিয়ে দিয়েছে। তারপরে জিহাদের বইকে সন্ত্রাসী বই হিসেবে নামকরণ করে দিয়েছে। যে বলুন নাউযুবিল্লাহ। তারপরে কিতাব আর জিহাদ, হারব এবং যুদ্ধ এবং জিহাদ এক নয়, মারামারি আর জিহাদ এক নয়। জিহাদ হচ্ছে ইবাদত, এটা নফল ইবাদত না, এটা ফরজ ইবাদত। এটা কি ইবাদত? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির দরবারে একজন ব্যক্তি এসে বললেন, আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহর হাবিব জবাব বললেন, আল ঈমান। তারপরে বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর দরবারে শ্রেষ্ঠ আমলের ভিতরে অন্যতম হচ্ছে ঈমান। এক নম্বর কি? ঈমান। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন নিয়ে জিহাদ করা। এই দুটি আমল আল্লাহর দরবারে বেশি প্রিয়। সাহাবায়ে কেরামগণ এভাবে বসা, 5-6 জন সাহাবায়ে কেরাম বসা। তারা বললেন, তোমরা বলো তো কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? একজন বলল যে রোজা হয়তো বেশি আল্লাহর কাছে আমলটা প্রিয় হতে পারে। আরেকজন বলল যে না, নামাজ বেশি আল্লাহর দরবারে প্রিয় হতে পারে। আরেকজন বলল যে না না, জিকির আজকার বেশি আল্লাহর দরবারে প্রিয় হতে পারে। কিন্তু 4-5 জন মিলে তারা কোনটা
স্থায়িত্ব হতে পারছে না। 4-5 জন মিলে বললো যে আমরা কেউ বলতে পারবো না, সরাসরি নবীজির দরবারে যাই, আল্লাহর হাবিব বলতে পারবে কোন আমলটা আল্লাহর দরবারে বেশি প্রিয়। সাহাবায়ে কেরামদের আলোচনা মোতাবেক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে ওহী নাযিল করে দিলেন জিবরিল আমিনের মারফতে। আল্লাহ পাকের হাবিবের দরবারে ওই সাহাবায়ে কেরাম গেলেন আর বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমল আল্লাহর দরবারে বেশি প্রিয়? আল্লাহ পাকের হাবিবের উপরে আল্লাহ পাক ওহী নাযিল করে দিয়েছেন। নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, যারা কাতারবন্দী হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো হয়ে কাতারবন্দী হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, ওই আমলটা আল্লাহর দরবারে বেশি প্রিয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করে আমলটা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। জিহাদের বিভিন্ন আপনার ধরন আছে। একজন কবি, যেমন আমাদের দেশে কবির চৌধুরী নামক একজন কবি ছিল, জিল্লাতের সহিত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। তিনি ইসলাম বিদ্বেষী অনেক কবিতা লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন ইসলাম বিদ্বেষী কবিতা। কিন্তু আমার কবি, আপনার কবি কাজী নজরুল ইসলাম, তিনি ইসলামের পক্ষে কবিতা লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের পক্ষে কলম চালানো, এটাও কলমের জিহাদ। কিসের জিহাদ? কলমের জিহাদ। একজন নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে বক্তব্য রাখলো, আর আপনি ইমানদার হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে বক্তব্য দিয়েছে, এটা বক্তব্যের জিহাদ। সুবহানাল্লাহ। তারপরে এভাবে সমাজের যত অপকর্ম আছে, এই অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসীদেরকে ঐক্যবদ্ধ করে চেষ্টা চালিয়ে গেলেন, এটাও জিহাদ। আর এই জিহাদের পরিপূর্ণ রূপ হচ্ছে সরকারিভাবে যখন, আপনার দেশীয়ভাবে যখন আপনাকে একেবারে আপনাকে যখন অর্ডার করা হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, বুক ভরা ভালোবাসা নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে যখন কাফিরের বিরুদ্ধে যখন আপনি লড়ে যাবেন, এটা হচ্ছে পরিপূর্ণ জিহাদ, জিহাদের পূর্ণ রূপ। সুবহানাল্লাহ বলেন। আর এই জিহাদ করেছিলেন সাহাবায়ে কেরাম। আর জিহাদ যারা করে আল্লাহর রাস্তায়, তারা ঈমানদার। আর তাগুতের রাস্তায় যারা জিহাদ করে তারা কাফের। তারা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা জিহাদ করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের এরা সংগ্রাম করে, এরা যুদ্ধ করে তাগুতের রাস্তায়। এখন তাগুত কি জিনিস? তাগুত বলা হয় এমন এক নিকৃষ্ট শক্তিকে, যে শক্তি নিজেও আল্লাহর আইন মানে না, অন্যজনদেরকেও, অন্য গোষ্ঠীদেরকে, অন্য দলকেও না মানার জন্য বাধ্য করে। এরকম নিকৃষ্ট শক্তিকে বলা হয় তাগুত। এরকম নিকৃষ্ট শক্তি কি বলা হয়? তাগুত। নিজেও ইসলামী আন্দোলন করবি তো না, অন্যকের দিন এনে হুজুর তারা ডাকে তো মৌলবাদী, তো এই তার হতায় তো কোনো ফায়দা নাই। অনেক কোরআন হাদিস দিয়ে এনে ডাকতে ওই রাজনৈতিক ফায়দা হাসিল করি বললাই দরবের নাউজুবিল্লাহ। তো দরবের হবে না নাউজুবিল্লাহ। আমি বলবো আপনারা কথাগুলো অন্যভাবে নেবেন না। আমার কাছে দল বড় নয়, আমার কাছে ঈমান বড়, ঠিক কি না? আমার কাছে দল বড় নয়, আমার কাছে কোরআন বড়। আমার কাছে দল বড় নয়, আমার কাছে রাসূল বড়। আমার কাছে দল বড় নয়,
আমার কাছে ইসলাম বড়, ঠিক কিনা বলে? সুতরাং যেই দল করি না কেন, কোরআনের ক্ষেত্রে আমরা একদল, কোরআনের ক্ষেত্রে একদল। আর আপনি যদি ভুল দলে থাকেন, কোরআনের আলোচনা শোনার পরে আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ এতদিন ভুল পথে ছিলাম, আল্লাহ আল্লাহ তওবা করছি, আল্লাহ তোমার কোরআনের দলে সৈনিক আমি হয়ে যাব। আল্লাহ আল্লাহ পাক আপনার তওবা কবুল করবে। আমিন। আল্লাহ পাক কি আপনার তওবা কবুল করবে না? অবশ্যই করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাস্তায় জিহাদের মনোভাব থাকতে হবে, প্রেরণা থাকতে হবে। যেমন ছিল প্রেরণা সাহাবায়ে কেরামদের। একজন সাহাবী জীবনী থেকে আপনাদেরকে ঘটনা বলি। হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কালো সাহাবী, খুব কালো, হাবশী কালো, দেখতে এমন কালো আর নাই, খাটো মানুষ। সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত হয়ে জীবনে এমন কোন সুন্নাত নাই যেগুলো তিনি আদায় করেছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন সরাসরি আমি নবীকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো তার ঠিকানা জান্নাত। সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোন সুন্নাত নাই যেগুলো আমি আদায় করি নাই, তবে একটি সুন্নাত আমি এখনো আদায় করতে পারি নাই। একটাই ইবাদত, সেটা হচ্ছে আমি কালো, আমি গরিব, আমাকে কেউ মেয়ে দেয় না, আমার সাথে কেউ বিয়ে বসতে চায় না, সবাই আমাকে ঘৃণা করে। তবে আমি মনে করি বিয়ে করা আপনি নবীর সুন্নাত, আপনি নবীর এই সুন্নাতটা যদি আমি আদায় না করি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন এই কথা বললেন, নবীজি বললেন, অমুক ওহাবের বাড়িতে তুমি যাও, সেখানে গিয়ে আমার পত্রটা তুমি ওনাকে বলবে, আমি ওনার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি, কথাটা বলবে। হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বড় লোকের বাড়ির দরজার মধ্যে গেলেন, যাওয়ার পরে সালাম দিয়ে ঢুকলেন আর বললেন, আমাকে আপনার দরবারে পাঠিয়েছি, আর কেউ পাঠাই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে একটু বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। ওই মানুষটা বললেন, কি তুমি এগুলো কি বলো? আমি হলাম কোটিপতি মানুষ, ধন মালের কোনো অভাব নাই, সবচেয়ে ধনী মানুষ আমি, আর আমার মেয়েটাও অতীব সুন্দর, পরমা সুন্দরী, সুতরাং তুমি এটা কি বলো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই যে কথা কাটাকাটি, এই কথা কাটাকাটি গুলো ভিতর থেকে, পর্দার অন্তরাল থেকে মেয়ের কানে শুনে ফেলেছে। মেয়ে শুনে ফেলেছে যে উনি সর্বপ্রথম বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন, ওটা মেয়ে শুনে ফেলেছে। হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওয়াহাব নামক ওই ব্যক্তিরা যখন বললেন, তুমি চলে যাও, আমি তোমার সাথে এভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবো না, আমার মেয়ের সাথে তুমি চলে যাও। শেষ পর্যন্ত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যাচ্ছিলেন। এদিকে মেয়ে বললেন, আব্বা রে, ও আব্বা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কে আসছিল আপনার বাড়িতে? পিতা বলল যে একজন কালো মানুষ এসেছিল, গরিব মানুষ, সে তোমাকে বিয়ের প্রস্তাব দিতে চায়। ওই মেয়েটা বলল, আব্বা জান, জীবনে যদি ভুল করেন, আপনি এত বড় ভুল আর কখন করেন নাই, আপনি তো জানেন না ওই মানুষটাকে কে পাঠিয়েছে। ওই মানুষটাকে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন গোটা আলমিনের শ্রেষ্ঠ মানুষ, যিনি নূরুন নবী, যিনি আল্লাহর প্রিয় হাবিব, যার উসিলায় আল্লাহ পাক আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু তৈরি করেছেন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বরটাকে পাঠিয়েছে, ওই বর যদি কালো হয়, কাটো হয়, গরিব হয়, আমার কাছে ওই দুলার চাইতে শ্রেষ্ঠ দুলা দুনিয়ার জমিনে আর নাই। আব্বা জান, আপনি আর দেরি করিয়েন না, ওনার পিছনে পিছনে গিয়া আমি ওনার
কোনোদিন বিয়ে করব না। যে বরটা রাসূল পাঠিয়েছে সেই রাসূলের ওই বরকে আমি সাদরে গ্রহণ করলাম। ওই মেয়েটার আব্বা সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে গেলেন আর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে হওয়ার একটা চুক্তি করলেন। 600 দিরহাম মোহরানা নির্বাচন করলেন। থেকে গেল সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো টাকা করি নাই। অন্যান্য সাহাবায়ে কেরামগণ তুলাতুলি করে মোহরানার বিষয়গুলো ধার্য করা বিষয়গুলো আদায় করার জন্য তারা মার্কেটে গেলেন। মার্কেটে গিয়ে যেগুলো পণ্য ক্রয় করবেন ওই সময় আন-নাফীর 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 এভাবে জিহাদের ডাক চলে আসলো। হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেররা মেরে ফেলবে, আল্লাহর হাবিবের শরীর মোবারক উপর তরবারি চালাবে, আল্লাহর হাবিব শাহাদাত বরণ করবে, এই হতে পারে না। আমার বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার চাইতে রাসূলের মহব্বত আমার অন্তরে বেশি। হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ের বাজার করাকে ত্যাগ করে দিয়া তিনি জিহাদের ময়দানে গিয়া অসংখ্য কাফেরদেরকে হতাহত করে দিয়া জাহান্নামে পাঠিয়ে দিয়া কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর হুকুম জোরে বলবেন না আপনারা? জিহাদের গুরুত্ব কতটুকু দেখেন। হযরত সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার চলতেছে, ওই সময় যখন জিহাদের ডাক আসলো, বিয়ের বাজার বড় নাকি রাসূল বড়? যারা বলো রাসূল বড়, দ্বীন বড়, ইসলাম বড়। এই যে কিছুক্ষণ আগে বললাম আমার কাছে কোরআন বড়, আমার কাছে ইসলাম বড়, আমার কাছে রাসূল বড়, আমার কাছে আল্লাহ বড়, এই ক্ষেত্রে কারো কোনো ছাড় নাই। ঠিক কিনা বলে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করলেন। বিয়ে করার পরে তিনি বাসরে সজ্জা করলেন। বাসরে সজ্জা করার পরে আন-নাফীর আন-নাফীর বলে জিহাদের ডাক আসলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেরি করে নাই, জিহাদের রণাঙ্গনে চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পর অসংখ্য কাফেরদেরকে হতাহত করে দেয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব অর্ডার করলেন, ও সাহাবায়ে কেরাম কে কে শহীদ হয়েছে একটু দেখো, কে কে শহীদ হয়েছে একটু দেখো। সবাইকে চেক করা হলো, সবাইকে চেক করা হলো। প্রতিমধ্যে দেখা গেল যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ত্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা আপনার প্রেমে সিক্ত হয়ে, কোরআনের প্রেমে সিক্ত হয়ে উহুদের ময়দানে এসে নিজের জীবনটা বোধহয় দিয়ে ফেলেছে, শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবনটা দিয়ে ফেলেছে, এখানে আমার দুঃখ নাই, আমি খুশি হলাম। কিন্তু আমার একটা দুঃখ হচ্ছে, আমার স্বামী নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা আপনার মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে উহুদের ময়দানে এসে জীবনটা বিসর্জন দিয়ে ফেলেছেন,
শহীদ হয়ে গেছেন, এটা আমি খুশি, এটা আমি দুঃখিত নয়। তবে আপনাকে জানাই ইয়া রাসূলুল্লাহ, সহবাস করেছে, গোসল করে নাই, এমনকি বালতি থেকে গোসল করার জন্য পানি হাতে নিয়েছে। এই সময় আন-নাফির আন-নাফির বলে জিহাদের ডাক এসেছে। এই জন্য আমার স্বামী তো নাপাক, গোসল করে নাই। এই জন্য আমি বলি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে একটু কুদাহ, অন্যান্য শহীদদেরকে রক্ত মাখা জামা নিয়ে আপনি কবরস্থ করবেন ঠিক, তবে আমার স্বামী তো নাপাক, একটু খুঁজে আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করা হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা হামজালার লাশটা খুঁজো। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজলেন, দেখা গেল যে লাশ পাওয়া গেল না। দীর্ঘক্ষণ খোঁজার পরে দেখলো যে লাশ পাওয়া গেল না। আকস্মিক ভাবে দেখলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জমিনের মধ্যে আসলো। আর দেখলো যে ওই খাটিয়া থেকে আল্লাহর হুকুমে ওই লাশ থেকে হামজালার শরীর থেকে টপকাইয়া টপকাইয়া পানি ঝরতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো দেখো হামজালার লাশ পাওয়া গেছে। আর স্ত্রীকে বললেন, হামজালার স্ত্রী, শোনো শোনো, তোমার স্বামীর গোসল করার জন্য তুমি এত বেশি মাতাওয়ারা হয়ে গেছো, পাগল পারা হয়ে গেছো। তোমার স্বামী ইসলাম দ্বীন কায়েমের নিমিত্তে আমার রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে শাহাদাত বরণ করেছে। তোমার স্বামী এই যে স্ত্রী সহবাস করার পরে গোসল না করে একেবারে জিহাদের রণাঙ্গনে চলে আসছে, তোমার স্বামীর এই শাহাদাত আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, জান্নাতে তোমার স্বামীকে উঠাইয়া নিয়া ফেরেশতাগণ জান্নাতে তোমার স্বামীকে জান্নাতি গোসল করাইয়া দিয়েছে। দেখো তো হামজালার শরীর থেকে এখনো পানি টপকাইয়া পড়ে। এই পানিগুলো দুনিয়ার কোন সাধারণ পানি নয়, এই পানিগুলো হচ্ছে জান্নাতি পানি। আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে জিহাদের গুরুত্ব কতটুকু? তোমরা জিহাদ, যারা জিহাদকে সন্ত্রাসের সাথে মিল করে নিয়েছো, জিহাদের সাথে সন্ত্রাসের সাথে তারাই মিল করতে পারে যাদের জন্মের কোনো ঠিক নাই। ঠিক কিনা বলে? যাদের জন্মের কোনো ঠিক নাই। ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরার নাম শুনেছেন আপনারা? ওলীদ ইবনে মুগীরা উতুল্লিম বাদা যালিকা জানি। আল্লাহ পাক ওলীদ ইবনে মুগীরাকে কেন্দ্র করে কোরআনে কারীমের একটা আয়াত নাযিল করে। তারপরে আয়াতে কারীমা নাযিল হওয়ার পর থেকে ওলীদ ইবনে মুগীরা তিনি মনে মনে চিন্তা করলেন যে আমাকে যারা সন্তান বলা হলো, কেন আমাকে যারা সন্তান বলা হলো, এটা আমাকে জাস্টিফাই করে দেখতে হবে। তারপরে তিনি একদিন মাকে বলল, মা, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ সদা সর্বদা সত্য কথা বলে। তবে মুহাম্মদের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে উতুল্লিম বাদা যালিকা জানি, আমি নাকি যারা সন্তান। মা, আমার কথা, এই রাসূলের মুহাম্মদের কথাটা আমি একেবারে বুঝতে পারছি না, কারণ মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না। মা, কোনো ঘটনা থাকলে আপনি আমাকে বলুন। ওলীদ ইবনে মুগীরার মা বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যেহেতু এটা জানার জন্য তুমি চাচ্ছ, আমি তোমাকে বলতে বাধ্য হয়ে গেছি। তোমার জন্মকে কেন্দ্র করে বিশাল একটা ঘটনা নিহিত আছে। আমি যাকে প্রথমে স্বামী গ্রহণ করেছিলাম, ওনার সন্তান হয়ে এরকম কোন ক্যাপাসিটি ছিল না, যার কারণে আমি বাধ্য হয়ে অমুক এলাকার রাখারের সাথে খারাপ কাজ করার পরে আমি গর্ভবতী হয়েছিলাম। আর গর্ভবতী হওয়ার পরে যে সন্তান দুনিয়ায় আসছিল, সেই সন্তান হচ্ছে তুমি, সেই সন্তান তুমি। আর ওলীদ ইবনে মুগীরা ছিল রাসূলের বিরুদ্ধে নিকৃষ্ট প্রচার সম্পাদক। রাসূলের বিরুদ্ধে নিকৃষ্ট কি প্রচার সম্পাদক। রাসূলকে সাহের বলতো, রাসূলকে কাযযাব বলতো, রাসূলকে আবতার বলতো, রাসূলকে কাহিন বলতো, রাসূলকে মাজনুন বলতো।
এগুলো প্রচার করতো কে? ওলীদ ইবনে মুগীরা, নিকৃষ্ট প্রচার সম্পাদক। তো উনি বুঝতে পারলেন, মা যখন বলল যে আসলে উনি অবৈধ পিতার একজন সন্তান, তার মানে ডাইরেক্ট আঞ্চলিক ভাষায় যারা হতে যার বাবা কে হতে, আমার তো কথা বুঝতে কষ্ট হওয়া যায়, ডাইরেক্ট কে হওয়া যার বাবা, যার পিতার হলো ঠিক নেই। তুই রসুলের বিরুদ্ধে যারা গজ্জে অতীতে তুলি ইতারে তোড়ে লাগিয়ে দে, ইতারা জন্ম ওনার মাতিবা দেখা নাই, ইতারা জন্ম অনেকটা জন্ম ঠিক নাই। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আজিয়ার 19 তারিখ পর্যন্ত যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, বলছে এবং বলবে, চেক করলে ধরা পড়বে তাদের জন্মের ঠিক নাই, ঠিক কিনা বলে। সুতরাং আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আপনি যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যখন রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলবেন, আপনি নিজে নিজে আগে চেক করুন আপনার জন্মের ঠিক আছে কিনা। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারা জিহাদকে কত মূল্যায়ন করেছেন, জিহাদকে তারা কত গুরুত্ব দিয়েছেন। এই জিহাদ হচ্ছে এমন জিহাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দাগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আই আমল সালেহ, নেক আমল করো। আর নেক আমলের ভিতরে এখানে যে নেক আমলের নাম উল্লেখ করা হয়েছে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কে ডর করে হন না, আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো, মুজাহিদা করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় মুজাহিদা এমন মহান ইবাদত যে ইবাদতের কারণে বান্দা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। যেমন আব্দুল উজ্জা, মক্কার জমিনের একজন যুবক যার নাম আব্দুল উজ্জা, চাচার হাতে লালিত পালিত দীর্ঘদিন, এটা বুখারী শরীফের হাদিস, চাচার হাতে লালিত পালিত। আব্দুল উজ্জার যত দণ্ডনত, এমনকি পরনের কাপড় পর্যন্ত চাচার কিনে দেওয়া, যেহেতু চাচার হাতে তিনি থাকেন, চাচার কাছে তিনি থাকেন অনেকদিন আগ থেকে। তিনি চাচাকে বলেন, চাচা যান, ও চাচা যান, শোনেন, আপনি কি মুহাম্মদের উপর ঈমান আনবেন নাকি? আপনি যদি ঈমান আনেন তাহলে চাচা ভাতিজা একসাথে ঈমান আনবো। ওই চাচা বললেন, অসুবিধা নাই, একসাথে চাচা এবং ভাতিজা দুজন ঈমান আনবো, অসুবিধা নাই। এরকম ভাড়াইয়া ভাড়াইয়া অনেকদিন রাখলো। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আব্দুল উজ্জা কি করলেন? তখন তিনি তো বেদিন, ইসলাম গ্রহণ করেন নাই। আব্দুল উজ্জা কি করলেন? ও চাচা, যেই নবীর ভালোবাসা আমার অন্তরে রেখেছি, যে মুহাম্মদের ভালোবাসা অন্তরে ধারণ করার পরে নবীজির উপর ঈমান আনার মনোবাসনা আমার হৃদয়ে ছিল, সেই নবীজি এখন মক্কা ত্যাগ করে তিনি মদিনায় চলে গেছেন, আপনি তো ঈমান আনতে পারলেন না। আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি আমাকে ছুটি দিন, আমি আর দেরি করতে চাই না, আমি মদিনায় চলে যাব। নবীজির হাতের উপর হাত রেখে আমি ঈমান এনে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লামা গাজী আব্দুল্লাহ আল আমিনের আগমন, শুভেচ্ছার স্বাগত। সকলিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো মেহমান আসছেন, আলোচনার মধ্যখানে এভাবে দেওয়া উচিত হয়নি। এটা বুখারী শরীফের আলোচনা,
আমি যেটা পড়তেছি এটা কি, এটা বুখারী শরীফের লম্বা হাদিস। হ্যাঁ, তো না অসুবিধা নেই, আপনারা মন খুলে দিল খুলে আজকের আলোচনা শুনবেন। আমাদের মেহমান করে আসছেন, আমার আলোচনা তো, আমি তো এলাকার সন্তান, তাই না? আমি তো আপনাদের এলাকার সন্তান, বসে, আমি তো আপনাদের এলাকার সন্তান। এলাকার সন্তান হিসেবে যে কোনো সময় ডাক দিলে আপনাদের ডাকে আমি হাজিরা দেব ইনশাআল্লাহ। তো এই বাকি আলোচনা যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ অন্য একটা পবিত্র মঞ্চে করব, এই ওয়াদা আমি রাখলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে হাফেজ মাওলানা গাজী আল আমিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছে অনেক দূরের মেহমান। আমার সাথে আরো কয়েকবার দেখা হয়েছিল, অনেক গুরুত্বপূর্ণ মেহমান, সুন্দর কথা বলেন। আমি মেহমানদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের প্রত্যেকের কাছ থেকে দোয়া চাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।